ভাইরে ভাই, তোমরা জাস্ট দেখো গেরিনা গেমের ভিতর কি সকল আপডেট অ্যাড করেছে। তোমরা কিন্তু অনেকেই জানো স্কুইড এক্স গেরিনা ফ্রি ফায়ারে কিন্তু আসছে। তোমরা দেখতেই পারতেছো এখানে কিন্তু সেই ডলটা ছিল, সেই শয়তান ডলটা যেখানে মুভমেন্ট করলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের গেমের মধ্যে নতুন নতুন সকল ইভেন্ট চলে এসেছে। গেরিনা এক্স স্কুইড গেম, এখানে তোমরা কিন্তু কিছু অ্যাভাতার দেখতে পারবা, যেগুলো তোমরা ভালো মতো পড়ে নিও তাহলে বুঝতে পারবা। তারপরে আমরা চলে আসি ডেইলি মিশনে। এখানে ডেইলি মিশন কিন্তু খুবই সিম্পল। তোমরা একদিনে টোটাল 5টা ডেইলি মিশন কমপ্লিট করবা। যার ফার্স্টে ছিল একদিন লগ ইন করলেই তোমরা পেয়ে যাবা। আর এখানে এক্সচেঞ্জের মধ্যে ছিল আরো সুন্দর সুন্দর কিছু গিফট। আমরা যদি ফার্স্টে আসি তাহলে এখানে দেখতে পারবো দি ডল। আর এইটা কিন্তু 150 টোকেন দিয়ে আমরা নিতে পারবো, যেগুলো আমরা ডেইলি মিশনে পূরণ করব। আর এখানে সেকেন্ডলি ছিল কিন্তু একটা লুট বক্স, যেটা কিন্তু অনেক প্রিমিয়াম লেভেলের ছিল আর দেখতে অনেক বেশি জোস লাগতেছিল। আর এখানে সর্বশেষ যেটা ছিল সেটা ছিল কিন্তু একটা কাটানাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। দেখতে পারতেছো কাটানার লুকটা কতটা প্রিমিয়াম, দেখেই অনেক বেশি ভালো লাগতেছে। ফ্রি ফায়ার থেকে ফ্রিতে এত সুন্দর গিফট যে পাবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। ডলটা নিতে সব থেকে বেশি আমাদের টোকেন প্রয়োজন হবে, যেটা হচ্ছে 150। বাকি সবগুলো আমরা 30-এর মাধ্যমে নিয়ে নিতে পারবো। চলো দেখি গেরিনা আমাদের গেমের মধ্যে কি সকল ফিউচার অ্যাড করেছে। তারপর আমরা দেখতে পারতেছি ওয়েটিং লবিতে কিন্তু এরকম সেই শয়তান মানুষগুলো ছিল। এগুলো কি বলে আমি ঠিক জানি না। এখানে টোটাল 8 থেকে 9টা মানুষ ছিল। তারপর তোমরা দেখতেই পারতেছো এখানে প্লেনের কালারও চেঞ্জ করে দিয়েছে। আমাদের ট্রেন আর থাকবে না, এখন ট্রেনের বদলে আবার চলে এসেছে কিন্তু প্লেন। আর প্লেনটার কালারও কিন্তু দেখতেই পারতেছো স্কুইড গেমের থিমে করেছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এবং গেম খেলার একটা অনুপ্রেরণা আবারও বাড়িয়ে দিচ্ছে। তোমরা যদি আমার ম্যাপের দিকে খেয়াল করো তাহলে দেখতেই পারবা নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, যেখানে এখন আমি নামবো। তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমি কিন্তু সেই ডলের কাছে নেমে পড়েছি। আর ডলের পাশে কিন্তু টোটাল 5টা লুট বক্স ছিল, যেখান থেকে লুট করতে পারবো আমরা। এই জিনিসগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর এখানে এই ডলটা কিন্তু কাউন্ট করতেছিল, তোমরা একটু শোনো জাস্ট। ভাইরে ভাই, মুভি থেকে একদম রিয়েলিস্টিক গেমের মধ্যে বানিয়ে দিয়েছে। যখনই এটা স্টপ হয়ে যাচ্ছে আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। না জানি এটা যদি রিয়েল লাইফে হতো তাহলে আমাদের অবস্থা তো পুরাই শেষ হয়ে যেত। কোলা করছে ভাই, এই কথাটা শুনলেই আমার জানের ভিতরে এত ভয় লাগতেছে বলার মতো না। আর দেখতেই পারতেছো আশেপাশে যারা থাকতেছে সবাইকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। আর এখানে দেখতেই পারতেছো বেন্ডিং মেশিনের কালারও কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে, যেটা স্কুইড গেমের থিমে করেছে। আর দেখতেই পারতেছো সেই ডলটা কিন্তু এখন পিছনের দিকে তাকিয়ে আছে। যখনই মাথা ঘুরবে তখনই কিন্তু আমরা ফ্রিজ হয়ে যাব। গেমের ভিতরে নতুন নতুন আপডেট আসার কারণে কিন্তু গেমটা অনেক বেশি মজাদার হয়ে যায় এবং গেম খেলার ইচ্ছা আরও অনেকভাবে বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র এই জায়গা না, ম্যাচের 2-3টা জায়গাতে কিন্তু এগুলো অ্যাড করেছে। তোমরা চাইলে দেখে আসতে পারো। আই থিঙ্ক তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে। পরে দেখলাম আমাদের ম্যাচটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদেরকে এইরকম লাখ লাখ টাকা দিবে, যেটা আকাশ থেকে পড়বে। ভাবতেই ভালো লাগতেছে ভাই, গেমের ভিতরে কি জিনিস চলে আসলো, যেগুলো দেখতে বা এখন যারা গেম খেলে না তারাও কিন্তু গেমটা ইনস্টল দিয়ে গেম খেলা শুরু করবে। গেমের ভিতরে এত সুন্দর সুন্দর ফিউচার অ্যাড করেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করবা। আমরা চলে আসলাম কিন্তু আর্সেনালের কালারটাও পুরো কিন্তু চেঞ্জ করে দিয়েছে, গোল্ডেন থিমই করেছে। আর উপরে কিন্তু মানির কিছু একটা করেছে। যাই হোক, তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা কিন্তু দেখেছি যখনই যে ইভেন্ট আসুক না কেন আর্সেনালের কালার, ভেন্ডিং মেশিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখনো কিন্তু সেই রকমই হয়েছে। তারপর তোমরা যদি ক্লক টাওয়ারে যাও সেখানে কিন্তু দেখতে পারবা স্কুইড গেমের কিছু একটা আছে, যেখানে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা লুট পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। যাই হোক, এগুলো আর কোথায় কোথায় অ্যাড আছে আমি কিন্তু ঠিক জানি না, তোমরা কাইন্ডলি দেখে আসতে পারো।
তারপর নিচে নেমে দেখি যে হচ্ছে এটা আছে, আর এটা কিন্তু এখন এই আমার ক্যারেক্টার চেটে চেটে খাবে, যেটা হচ্ছে একটা গেমের ভিতরে ছিল বা ভিডিওতে দেখেছিলাম যতটুকু। গেমটাকে আরো রিয়েলিস্টিক বানানোর জন্য কিন্তু গেরিনা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফিউচার অ্যাড করেছে, যেগুলো দেখার মাধ্যমে বা খেলার মাধ্যমে আমাদের খেলার অনুপ্রেরণাটা অনেক বেশি বেড়ে যাবে। থ্যাঙ্কস ফর গেরিনা, তো সুন্দর সুন্দর আপডেট গেমে আসার জন্য। এখন থেকে তো আমি সব সময় গেম খেলবো। তোমরা কে কে খেলবে?